খেল হইছে লইছুন কোনা লইছে কো আবু জেহেলে লইছে খেল হইছে আবু জেহেলে লইছেন আমার ভুল হয়ে গেছে আবু জেহেলে লইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আওয়ার যে সাইর খামর বুনিয়াদ হইল গিয়া কোরআনে কারীম ইয়াতলু আলাইহিম আয়াতি কাছে নানি আর এই কোরআনে কারীম থেকে তিনটা জিনিস বার হইছে কোরআনে কারীম যখন আইব তখন কোরআনে কারীমর মফহুম তাকি তার ব্যাখ্যা তাকি তার অর্থ তাকিয়া আমরার বিশ্বাস কিতা হইতো আমরার আকীদা কি রকম হইতো একটা পাওয়া গেল এবং আল্লাহ বান্দা তাকিয়া কিতা জিনিস চাইন আর কিতা জিনিস নাপছন্দ করেন আহকাম একটা জানা গেল আর 3 নম্বরে হইল গে তাজকিয়া আমরার ভিতরের চরিত্র কি রকম হইতো বাইরের চরিত্র কি রকম হইতো পরিষ্কার হইতো আমরা যে মানুষ আছি বারর চৌক আছে আত আছে মুখ আছে ফাও আছে হুশ আছে বুদ্ধি আছে আমরা তো কাপড়ে চুপড়ে লেবাসে পোশাকে একজন মানুষ কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে লুকাইল আছে অনেক অনেক হিংস্র জন্তু খেউরর খাসলাত এবং কোয়ালিটি তাই উন্নত করছেন না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবথেকে সুন্দর মডেলে মানুষরে বানাইছেন ফিরিয়া তার বেখাসলতির কারণে কি তো হইছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন নিকৃষ্টতম স্তরে পৌঁছেছে তার বেখাসলতির কারণে অবহেলার কারণে না মানার কারণে তে মানুষের মধ্যে দুই কোয়ালিটি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা মানুষে আল্লাহ তাআলা বানাইয়া একটা নফস দিছেন এই নফসের মধ্যে বালা বনারও গুণ দিছেন আর বাদ গনারও গুণ দিছেন মানুষ দিন বালা হইতে চায় তো বালা হইতে 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 একবারে ফরিস্তার মতো সিফত আনিতে পারবো আর ইলাও আল্লাহর বান্দা সকলের আসইন আর গেছইন যারা কোনো মুহূর্ত গুনার মধ্যে খাটিছে না ফক্কা সুবহানাল্লাহ আর ইলাও আসইন যেটা তো আর দেখতে পাওয়া যায় মানুষ দেখতে মানুষ কিন্তু মানুষ নাই সে বান্দরের গুণ তার গেছে সেওর গেছে লালস বেশি দুকা দিয়ে খাইতো হিয়ালর গুণ বেশি একটা রকম হাইওয়ানি সিফত বুঝছেন নি মানুষের মলকুতি আর হাইওয়ানি দুইটা গুণ আছে ওজন ফুজুরাহা ওয়া তাকওয়াহা মলকি সিফত হইলে মানুষ বালা হইব পাক সাফ হইব তার চরিত্র আপনার উদাহরণ দিবার মতো হইব মানুষের মতো মানুষ হইব যে মানুষে নিজেও শান্তি থাকবো অন্যরও শান্তিতে থাকতে দিব এবং তার কারণে অনেক অনেক মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আর পক্ষান্তরে যদি এই মানুষের মধ্যে হিংস্র জন্তুর এবং হায়ওয়ানি সিফত সকল থাকে তখন এই মানুষ নিজের লাগিও মুসিবত আর দশ লাগিও মুসিবত এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা ফরমাইতরা যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান কারে হয় আজকাল মুসলমান কাহাকে বলে ও তো আমরা মুসলমান গড় থেকে যারা ফায়দা হইয়ার এর নামও আমরা মুসলমান মনে করিয়া কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কিতা যার মুখ থেকে এবং আত তাকিয়া অন্য মানুষ শান্তিতে থাকে এখন ও স্কেলও বাইলিলে বুঝিলি আমরা কত মিটারের মুসলমান কত ডিগ্রির মুসলমান ইসলাম কতখান আমরার ভিতরে আছে যাই হোক আমার ভাই হল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন আনার বাদে এই তিনটা জিনিস বুনিয়াদি সব দিকে আমরা পারফেক্ট এবং ওয়াসাতর মধ্যে বাত আছে 100 মিটারের যে বুঝাইছি নানি মাঝখানোর পয়েন্ট 50 নানি মাত বুঝাইতাম পারছি না তো আকীদার দিকেও আমরা বিলকুল ওয়াসাতর মধ্যে আছি ইহুদারা হালাক হইছেন একদলে গুলো করছেন আর আল্লাহর নবীরে আল্লাহর ফুয়া বানাইলিছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিতা বানাইছেন আল্লাহর ছেলে বানাইলিছেন তো তারা মাঝখানো থাকলানি যারে যে স্তর রাখা লাগে ওই স্তর রাখছেন না এর থেকে উঠাই দিছেন তো 50% তো ঠিক 50 বিন্দুত আছেন নি খারাপ হই না আকীদার দিক দিয়া যদি তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবীও মানছেন না আল্লাহর ফুয়া তো দূরের কথা এদিকে তারা কিতা করছেন
তফরিদ করছেন, হেদিক হেরা ইফরাত করছেন, তারা মহাব্বতের মধ্যে বহুত বেশি আগে বাড়ি গেছেন। আর এরা মহাব্বতের দিকে, মহাব্বত তো নাই, দুশ্মনের দিকে আগে বাড়ি গেছেন, মহাব্বত কমাই দিয়েছেন। ইফরাত আর তফরিদ উম্মতে মুহাম্মাদির আল্লাহ বানাইছেন, ইফরাতও নাই আর তফরিতও নাই। আর আমরার শরীয়তের একটা মিজাজ ওখান সারায় বুঝিয়ে আনার দরকার। আমরা সারায় যেন দিনের খাম করি বা যতটাও করি খার কারণে করে কইছেন, কইন না খার কারণে করি, আর খারে কুশ করা লাগে করিয়া, আল্লাহরে কুশ করা লাগে যদি করিয়া থাকি, আল্লাহ তান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইছেন ও কথাও জানাইবা লাগি যে ও বান্দা সকল, আমি কোন জিনিসে খুশ হই আর কোন জিনিসে বেজার হই আমার নবী ফাটাইছি, তাই সারা দেখাইয়া দিবা। আর তাই খারে দেখাইয়া গেছেন, তাই শিষ্য সাহাবায়ে কেরাম রে বানাইছে। আর ও সাহাবায়ে কেরাম আমরা শরীয়তর প্রথম সংরক্ষণকারী, শরীয়তরে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাকিয়া সচক্ষে দেখিয়া তাকিয়া তেন গ্রহণ করছো, বুঝছেন নি মাতামা? তো কইলাম আকীদার দিকেও তেন বিলকুল মিডল পয়েন্ট, ওটার নাম উম্মতে ওয়াসাত। আহকাম হুকুম উম্মতে মুহাম্মাদি বা আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদ কইলে মনে কর সারা ইন্তেকাল হয়ে গেছে। আমরা ভাই মুসলমান হল 1400 বছর আগে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম দিছেন, আজ 1400 বছর গিয়া হারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হুকুম রেও কোনো মানুষে বেখামা সাবিত করতে পারছে না, প্রমাণ করতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারতো না ইনশাআল্লাহ। যদি কেউ মানে না তে তার আখলর দুই হইব, আল্লাহ হে জিদ্দি হইব, হিংসুক হইব। যদি ইনসাফ আলা থাকে আর যদি হে কোনো বালা মানুষের ঘর পরবরিশ পায়, তার মা এবং বাবায় যদি তারে সত্যরে সত্য খোয়া আর সত্যরে গ্রহণ করার মতো লালন পালন করিয়া স্পিরিট দিয়া পয়দা বড় করছেন, তখন দুনিয়ার যে কোনো জাতির মানুষ হোক না কেন, যে কোনো জায়গার মানুষ হোক না কেন, এটা হইতে বাধ্য হইব যে ইসলামর একটা হুকুমও গায়ের জরুরি নাই, বেমৌকা নাই, প্রাসঙ্গিক নাই, কেন হইতে পারতো নাই, সকল সময় লাগি এক সমান মনে হতো। বুঝা গেছে নি ভাই? এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম আহকাম দিয়া গেছেন, যেটা করিয়া দিয়া গেছেন, যেমন লাখান একটা মাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে আমার বাইক হলে শুনবার বা মাত, এটা বড় কষ্ট করে হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বুঝি নানি আমরা তো সারায় চাইছেন দুনিয়ায় সারা মানুষে আমরা লাগি বালা মানুষে করতো, কিন্তু আমি কিতা করতাম, এর বদলা রিটার্ন কিতা করতাম, এখানে আমি কইতাম পারতাম না। চরিত্রের মাঝ থাকি সারার গুরুত্বপূর্ণ যে একটা জিনিস, ইকটারে আমদার গাউয়া মানুষ ভাষায় হইন, মাছ মরে লেঞ্জিয়ার মানু মরে মুখে, হইন নানি ভাই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাওয়ার বাদে, নবী হওয়ার বাদে নাই, নবী হওয়ার আগ থাকি লইয়া দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার বাদ পর্যন্ত ইতিহাসের পাতা লেখা আছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আইব লাগাইবা লাগিও দুশ্মন লক্ষ লক্ষ আসলা, আর এখনো আসইন, কিন্তু দুর্বিল লাগাইয়া তুকাইয়াও একটা মাত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিছা মাতিছেন, কেউ প্রমাণ করতো পারছে না, আর পারতো না ইনশাআল্লাহ। এখানে আমার মুখর চাপার মাত নাই, সাফার জুড়ে মাতিয়ান না, হাসালগর মাত। যারা মানো না ইতিহাসের পাতা উল্টাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখো নিজের চৌকে, বিশুদ্ধ রিওয়ায়াত থাকি তান যেগুলো সাবিত আছে দেখো, এর বাদে আইয়া হইও। 2 নম্বর মাত হইল গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জীবন দে ওলা খাটাইছেন, কোন জাত মাত মিছা মাতিছেন না, দুকা দিছেন না, খেউরার মজাক উড়াইছেন না, খেউরার এলামি করছেন না, বুঝছেন নি? বড় তাকি বড় দুশ্মন দেও কিতা করছেন, মাফ করে দিয়া সিনাত লাগাইছেন। একবার আরব মক্কা শরীফ আসিল, হৌ সময় করু আপনার বড় বিজনেস প্লেস, বুঝা গেছে নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হিজরতের আগে 13 বছর কাটাইছেন,
সারা জুলুম আর সারা কষ্ট বরদাস্ত করছেন। একবার বাইরের তাকিয়ে একজন ব্যবসায়ী বেটার মাল বেচাত আইছে, আওয়ার বাদে মাল বিক্রি করছে আর লইছইন আবু জেহেলে। খে লইছে লইছুন শোনায় লইছে কো আবু জেহেলে লইছে। খে লইছে আবু জেহেলে লইছেন না, আমার ভুল হয়ে গেছে, আবু জেহেলে লইছে। আর পয়সা নাই, এই মানুষ পরিশান। আসহ সিয়র এই ঘটনা লেখা আছে। তখন হুজুর আবু জেহেল মালুন সাদ্দাত তাব লাগাই তো তার সিফত লাগাই হতা। আবু জেহেল বুঝছেন তো আপনারা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাফরমানি তার নিজে একটা উদাহরণ। এই উম্মতর ফেরাউন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খারে লকব দিছেন আবু জেহেল। তো এই যে আবু জেহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ মানুষ কইলে রে ভাই ঠেকাতে ই করতে কি ভাইতে না ঠেকাতে, আচ্ছা ও তান গেছে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘর দেখাইয়া দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানরা তান চির দুশমন। এর বাদেও এক বেটার এক মানুষের যেন তান কোনো সাহাবিও নাই, তান ইষ্টি কুটুম নাই, কুন্তা নাই, তাইন গেলে হি বেটা দিতেও পারে আর না দিতেও পারে, বলকে না দেওয়ার চান্স বেশি, অপমান করার চান্স বেশি। কিন্তু নবীর রহমা আপাদে মস্তক যেন রহমত রহমতুল্লিল আলামিন যেন তান কিলা অনবৈরি বা যেন এক মানুষের উপরে জুলুম হয়ে যার, তার উপরে অত্যাচার হয়ে যার, তার সারা পুঞ্জি ডুবি যার, 2-4 পয়সা পাইতো বাইরের থেকে মাল লইয়া আইছে, তাই সুপারিশ করাত গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু জাহেল দা কইছেন বলে তানওয়ালা ওলা কিতা মামলা কইতো লগে লগে টাকা বার করে দিলাইছে। হক সুবহানাল্লাহ, বুঝছেন নি মা? তখন তারা কইলা বলে রে বা তুমি তো ই বেটারে ওলা করো হলা করো বালা পাও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কইলা, কিন্তু এই নাই হওয়ার লগে লগে তুমি কিতা লাগি মানি দিলাই? তো কইতরা বলে তান দুইও সাইডে দি দুইটা সিং হয় ওলা মুখ বার করছ, যদি আমি মানতাম না তেও গিরিল্লাও না। বুঝছেন নি মা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে খাম বড় থেকে বড় দুশ্মনের সামনে যাইতেও তানে কেউ রুকিত পারছে না। এরপরে কইতে আপনার লালস আরবর মানুষে মক্কার মানুষে সারাই মিলিয়া কিতা কইসলা আয়া তানে 3টা প্রস্তাব দেওয়া হইল। বলে আপনি যে একটা দাওয়াত এবং নতুন কাম শুরু করছেন আর আমরার মাহবুদ হলরে আপনি এহানত করেন, আমরার মাহবুদ হলর স্বীকার করেন, আপনার বাপদাদার সারাইও। এখন তান্তানরে যদি মানুষ না তা আপনার উদ্দেশ্য কিতা? 3টা যদি আপনি চাইন বড় দৌলতমন্দ হইতাতে আপনারে ওলা মাল দৌলত জমা করিয়া দিমু, তো কিতা হয়ে যাবা? আপনি সারাত থাকি বড় দৌলতমন্দ হয়ে যাবা। আরেকটা প্রস্তাব দিচ্ছেন, আপনি যদি চাইন যে সব থাকি সুন্দর মেয়ে বিয়া করতে এর লাগিতে শুরু করছেন, তে আরবর সব থাকি যে মিস ওয়ার্ল্ড সব থাকি সুন্দরী তানে আনিয়ে বিয়া দিমু। আর যদি চাইন আপনার রাজা হইতাতে আমরা আপনার সারার প্রজা হয়ে দিমু, আপনারে আমরা রাজা বাদশাহ বানাই দিমু। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে তুমি তাই যদি এক হাত আমার চাঁদ দিলাও আর এক হাত সূর্য দিলাও আনিয়া, তবুও আমার এই খামটা কি এক মুহূর্ত লাগিয়ে সরাইতাই পারতাই না। হক সুবহানাল্লাহ। কারণ এটা কোনো লালসে নাই, এটা কোনো লালসে নাই। যদি মাল খামাইবার হইতো তে বালা সুযোগ আছিল, বালা সুন্দর যুবতী বিয়া করার হইতো বালা সুযোগ আছিল, বাদশাহ এবং রাজা এবং লিডার বনার যদি লালস হইতো ঠিকটা বনারও সুযোগ আছিল। কিন্তু ইতা লাগি তো সোনার চাঁদ তো শিবাঞ্চন না। সোনার চাঁদ হওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানর মানে বহুত হরু জিনিস কোনটা না। সোনা কিতা আর চাঁদ কিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আমার ভাই হল তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক এবং চরিত্র এদিকে কইলাম যে কোনোদিন মিছামাতি সইন না ইত্যাদি ফারা ফাইলা ইকান বহুত বড় কথা দেন হাসামাতো পুরা জিন্দগি কাটানি ইকটার মনে করবা না তো আশা বহুত বড় কথা। আমরা যারা মনে করি আমরা বহুত ভালো কোয়ালিটি এরা ভালো মানুষ, একবার যদি চোখ মুজিয়া তোরা চাইয়া নিজর অফি আনফুসিকুম আফালা তুবসিরুন
এগুলো তো অন্য অন্য কারণে কইছেন যে আল্লাহ একজন আসেন তোমার নিজের অন্তর চাইলেও তুমি দেখিলি ভাই। কিন্তু আমি কই আর ও কথার লগে ফুরাইয়া যে ইকান কত কঠিন জিনিস, হাসামাতর উপরে কায়েম থাকা আর জীবনের একটা মুহূর্ত মিশা হইতো না, ইলা জীবন খাটানি কত সুজানি। আমরা যারা মনে করি, আমিও মনে মনে বহুত বেলা এক মানুষ, আমি তো মিশা মাতি না মনে করি, কিন্তু টুকাইলে দেখা যাইব আমার নামায় আমার কিতা আছে। আর কেউ জানলে জানক না জানক, প্রত্যেক মানুষ তার নিজের আমল সম্পর্কে খুব জ্ঞানী। আর কেউ মার সম্পর্কে নাও জানতাম পারি ফুরাফুরি, যে বিবিলকে জীবন কাটাই আর ফুরাফুরি নাও জানতাম পারি, কিন্তু সম্পর্কে আমার জীবন আজ যতখান হয়েছে অতখান আমি কিতা কিতা গোটাইছি এখান তো আমি জানবো না। আল্লাহ তো সত্তারুল উয়ুব পর্দা দিয়ে ঘুরিয়া রাখি দিস, আইবার কররা না। তো যাই হোক, একটা তো গেল। 2 নম্বর আর একটা কথা দেখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত জিনিস কইয়া গেছই ভবিষ্যতে আইতে পারবো, একটাও মাত ভুল প্রমাণ হইছে নি? কইছেন কইন না? প্রমাণ হইছে না, আর ফর্তাও ফার্তা নাই। এটা তো হাজারো মাত পাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা শুনছেন। একটা মাত আমি কই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবায়ে কেরামরে কইলা বলে রে বা দেখো, ইন্নান নাসা লাকুম তাবউন, ইন্নান নাসা কি করে উন্ডানি, ইন্নান নাসা লাকুম তাবউন, মানুষ তোমাতানোর অনুসরণকারী। মানে আল্লাহ নবী তান ছাত্র সাহাবায়ে কেরামরে কইতরা, সাহাবায়ে কেরামর জামাতরে কইতরা যে মানুষ তোমাতানোর অনুসরণকারী। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি, আর কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমাতানোর কাছে আইবা। ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, দিনের সঠিক জ্ঞান লইবা লাগিয়া। ফাইদা আতাউকুম, তারা যখন তোমাতানোর কাছে আইবা, ফাস্তাউসু বিহিম খাইরা, আমার পক্ষ তাকিয়া ওই ছাত্র এবং তালিব ইলমর কারণে বালাই এবং খায়রর ওসিয়ত গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা কেরামরে কইছেন। আর হো যে সিলসিলা দরছিল আড়াই পর্যন্ত সাহাবার ছাত্রর কিছু ছাত্র আপনার তোর এলাকার ও মাদ্রাসাত আসেন না, আসেন না নাই? জি, যারা আলিম অকল হয়তো সিলসিলা হম তাকে দরিয়া আইসে না। আর এরার কাছে ছাত্র বিভিন্ন জায়গা থেকে আইতরানি না মাতুন না কিতা লাগিয়া। যে এখন দেখবা যে কোনো মাদ্রাসা বনি গেছে, আলিম আসেন, আর আলিমর কাছে মানুষ আইতরা, আলিমর কাছে ছাত্র আইতরা, আলিমর কাছে দিন শিক্ষা করা লাগি মানুষ আইতরা, তখন আপনার আমার দেখিয়া কইতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1400 বছর আগে যে বশারত এবং খুশখবরি দিছিলা এখনো প্রচলিত প্রবাহিত আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তে মাতিকান মিশা হইছে নি কইন না, না হাসা হইছে। তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত মাত হইয়া গেছেন আজ পর্যন্ত এক মাত্র ভুল সাব্যস্ত করতে পারছেন না।